আল্লাহ নবীর কাছে গিয়ে বলল, হুজুর গতকালকে যে বেয়াদবি করেছি, কেন করেছি জানেন? আমি জানি না, বুঝে করছি। বাবা জানি করছে, আমরা লোক কিরে তোরা কেন পেয়েছ? ধরছেন হের বাড়ির গাড়াত কালকা ভাই আমার অপমান করছে, আমার বাড়িতে এখন জানি না করছে। কিন্তু বিশ্ব নবী কিচ্ছু বলে না। ইহুদি বলতে চাই, আমি তাওরাত কিতাবে দেখেছি আখিরি জামানের জন্য নবীর আগমন হবে, ওই নবীর চেহারা কেমন হবে তাওরাত কিতাবে লেখা আছে। ওই নবীর সঙ্গে কেউ যদি গরম ব্যবহার করে উত্তর দিবে নরম। আল্লাহ নবী, বিশ্ব নবী, আমি আপনার চেহারার দিকে একবার তাকাই না, আরেকবার তাওরাত কিতাবের দিকে দৃষ্টি করলাম। তাওরাতের দিকে তাকায় দেখি যে নবীর কথা লেখা আছে, আমার মনে হয় আপনি হবেন সেই নবী। আমি অপেক্ষায় ছিলাম ওই নবীকে পাবো কোনদিন। আল্লাহ নবী গো, আর একটা কথা লেখা আছে, খারাপ আচরণ করলে উত্তর দিবে ভালো। আমি কেমনে বুঝবো? এই জন্য অন্যায় ব্যবহার করেছি আপনার পরিচয় টুকুন পাওয়ার জন্য। আপনি জবাব দিয়েছেন না, বুঝতে পেরেছি আপনি হলেন তামাম পৃথিবীর নবী, রাহমাতুল লিল আলামিন। অতএব এই মুহূর্তে আমাকে কালিমা পড়ায় দেন, মুসলমান হয়ে যাব। নবীর চরিত্র দিকা মুসলমান, কথা কোন ঠিক কিনা? লেনদেনের বেলাও আমাদের দেশে কিন্তু নবীর আদর্শ নাই, কথা কোন ঠিক কিনা? আমানতদারিও এইরকম নাই। আমানত রাখলে খেয়ানত যায় বানা বিশেষ, কিন্তু আমার পৃথিবীর নবী আমানতদারি হচ্ছে আমার মক্কার লোকাল নবীকে তারা দেয়। আর নবীর কাছে মক্কার বহু লোকেরা মাল সামানা গোনা পত্র জমা রাখতো আল আমিন বলে। নবীজি হযরত আলীকে ডাক দেওয়া, আলী ওয়াদা কর, সকালবেলা প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে আমানতের মালগুলো নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে। ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। রামসাইর গাঁও জামে মসজিদের উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মঞ্চে উপবিষ্ট আছেন অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত আছেন অত্র এলাকার ইউপি সদস্য, ইউপি চেয়ারম্যান সাহেব, ইউনিয়নের সদস্য বলতে উনি একজন চেয়ারম্যান, ঠিকই আছে, দুটোই ঠিক। উপস্থিত আছেন মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, প্রাণপ্রিয় যুবক ভাইরা। মহান আল্লাহ পাকের দরবারে জবান খুলে প্রাণ ভরে শুকর আদায় করছি, যিনি আজকের এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরেকটা আওয়াজ দেখুন। আজকের এই মাহফিলটার সর্বস্তরের লোক উপস্থিত। আমি আপনাদের উপস্থিতি দেখে তো খুশি হলাম, এর চেয়ে আরো বেশি খুশি আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব উপস্থিত থাকা।
কারণ হাদিসে আসছে যারা জনসেবা করবে তাদের মূল্যায়ন রাসূল যা দিয়েছেন পৃথিবীর কোন মানুষ সেই মূল্যায়ন দিতে পারবে না। রাসূল বলেন যারা জনসেবাকারী তাদের স্থান হাসরের মাঠে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা হবে। না আপনারা খুশি নেন না? বিশ্বাস হয় না? কেন হবে? চেয়ারম্যান হওয়াটা আসলে যার ধৈর্য আছে উনি চেয়ারম্যান হোক, আর যার ধৈর্য নাই হবেও না। উনি যে কত কষ্টে আছে উনি ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না। কষ্ট কি? রাত্রের 3টা ঘুমাইল মিটিং কইরা, ফজর নামাজ পড়ে আবার ঘুমাইল, দেখা যায় লোক গিয়ে হাজির কি নিয়া ওই মোরগ মারামারির দরকার। মোরগ মারি রয়েছে, আমার এই করছে, আমার সেই করছে, এই যে অভিযোগ শুনতে শুনতে কান বুতা। বিলুদুর আপনি জানেন কেমনে? আমি তো জানি আমার সাথে কয়েকজন চেয়ারম্যান সাহেবের তো গভীর সম্পর্ক, এমনকি আমার নিজের হত ভাইও 10 বছর চেয়ারম্যানই চালাইছে। তোমার কাছে যাইতাম আর যা দেখতাম, এখন ঘুমাইবে না উঠবে, এখন আইসা কয় আর চেয়ারম্যান যাইবনি আমার দরজা। অত ওনার যে ব্যস্ততা এটাও জানতে চায় না। অতএব ওই রকম ব্যক্তি যদি জনসেবা সঠিকভাবে করতে পারে, রাসূল বলেন আরশের ছায়ার নিচে তার জায়গা হবে। তো আরশের নিচে জায়গা হোক, এটা কি আমরাও চান না? এটা আমরাও তো চাই, এই জন্য আমরাও তো ফাতুইতাম চাই। এটা তো কোনো খারাপ কোনো কাজ না, নাকি খারাপ কাজ? ওনার আঙ্গুলের ইশারায় যা হবে, আমার মতো 10 জন আলেমের মুখের কথাও তা হবে না। এখনো ঠিক করবেন না? আরে ভাই, আমি তো জানি না এই কথা বলি, বুঝেন না? মানে এত দূর থেকে কি আমাকে আনতেন কিছু যদি না জানতাম? ওনার আঙ্গুলের ইশারা মানে কি? আল্লাহ রাসূল বলেন ক্ষমতার মাধ্যমে যা হয়, অনেক সময় কোরআন দিয়েও আল্লাহ তা করেন। ক্ষমতার এত মূল্যায়ন আছে। অতএব সারা বিশ্বের পরিস্থিতি গোলাটে। এই মুহূর্তে আজকে সারা বিশ্বের ইহুদি খ্রিস্টান একটা গভীর ষড়যন্ত্র করছে। ইহুদি খ্রিস্টান আর ইহুদি খ্রিস্টান যারা আল্লাহর কোরআনের মাধ্যমে যা জানা গেছে, তারা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। এটা পারে না। আল্লাহ নিজে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম। কোরআনের আয়াত। আল্লাহ বলেন ও ঈমানদার মুমিনরা, তোমরা কখনো বন্ধু বানায়ও না যারা আমি আল্লাহরও দুশমন তোমরারও দুশমন। এখানে উল্লেখ করে নাই কারা, তারা হলো ইহুদি খ্রিস্টান। কারণ আমাদের নবীর দেহ মুবারক, লাশ মুবারক চুরি করে নেওয়ার সিদ্ধান্ত যে জাতি করেছিল, ওই জাতি হচ্ছে ইহুদি খ্রিস্টান। রাসূলের রওজা থেকে লাশ উদা করে নিয়ে যাবে এমন সিদ্ধান্ত নিয়েছিল। এই জাতি, যে জাতি আমার রাসূলের লাশ মুবারক নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিল, ওই জাতি কিয়ামত পর্যন্ত আমাদের আপন হতে পারে না। আর মুসলমান যারাই বিভক্ত থাকুক, বিভিন্ন দলে বিভিন্ন আকীদায় থাকতে পারে, কিন্তু মূলত এক। কথা কয় না? মূলত এক। এই পরিস্থিতির মোকাবেলা করতে হলে অবশ্যই আমাদের কিছু করণীয় আছে। এই করণীয় হলো ঈমানি দায়িত্ব। ঈমান যার যত বেশি মজবুত হবে, তারাই ঈমানের দায়িত্ব তত বেশি পালন করবে। আপনাদের টিকের আওয়াজে বোঝা যায় আমি বেঠিক করতেছি। যেরকম এ মাহফিল
এমন একটি মাহফিল, এমন একটি মজমুয়া, এমন একটি জলসা যে মাহফিলটার চতুর্দিক দিয়ে আল্লাহ পাক রহমতের ফেরেশতা মোতায়েন করেছেন। কি করেছেন? রহমতের ফেরেশতা। আল্লাহর নবী বিশ্ব নবী তামাম পৃথিবীর নবী বলেছেন, লা পৃথিবীর উম্মতেরা, আমি নবীর রোজার পাশে গিয়ে দাঁড়াইয়া যখন সালাম দেওয়া হয়, রোজার ভিতর থেকে আমার উম্মতের সালাম আর দুরূদ আমি নবী নিজে কানে শুনি। রোজার পাশে দাঁড়াইয়া যখন সালাম দেওয়া হয়, আল্লাহ নবী বিশ্ব নবী রোজার ভিতর থেকে উম্মতের সালাম শুনেন, এমনকি বিশ্ব নবী নিজের জবাব দেন। তাহলে প্রমাণ হয়ে গেল রওজার ভিতরে বিশ্ব নবী জিন্দা। কথা কোন? আর দূর থেকে যখন আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন, আমি আমার উম্মতেরা আমাকে সালাম দেয়, আমার উম্মতেরা আমার প্রতি দরুদ শরীফ পাঠ করে, রে উম্মতেরা, তাদের দুরূদ আর সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আমি নবী রওজার মধ্যে পৌঁছায়া দেন। পৌঁছায়া কথা কয় না, পৌঁছায়া দেন। তাহলে বোঝা গেল বিশ্ব নবী রওজাতে আছেন, রওজাতে থাকবেন। নাকি আসেন? আসেন না আছেন? বুঝেন না তো? আসেন না আছেন? কোথায়? কোথায় আছেন? রওজাতে। আল্লাহ নবী বিশ্ব নবী তামাম পৃথিবীর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি মর্যাদা দিয়েছেন। রওজার মধ্যে আল্লাহ নবীর সবুজ গম্বুজে আমরা যখন দুরূদ পড়ি আর সালাম দেই, উম্মতের নাম ধরে ধরে মহান আল্লাহ নবীর রওজাতে পৌঁছায়া দেন। হাজী সাহেবরা যখন নবীর রওজার পাশে গিয়ে দাঁড়ায় আর বলতে থাকে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, রওজার ভিতর থেকে হাজী সাহেবের সালামের জবাব বিশ্ব নবী দিয়ে থাকেন। যে নবীর সৌজন্যে মহান আল্লাহ সব বানালেন, যে নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলে জাহান্নামের আগুন হারাম আর জান্নাত ওয়াজিব হয়ে যায়, ওই নবীর ব্যক্তিগত জীবন আর পারিবারিক জীবন, সামাজিক জীবন মেনে মেনে যারা চলবে, আল্লাহর কসম বিশ্ব নবী বলেছেন আমি নবীর সঙ্গে তাদের জান্নাতে জায়গা হয়ে যাবে। সাহাবায়ে কেরাম আল্লাহ নবী বিশ্ব নবীকে অনুসরণ করে তাদের জীবন পরিচালনা করেছিলেন। আল্লাহ নবীর চরিত্র এত পূত পবিত্র, যার চরিত্রের মধ্যে বিন্দু পরিমাণ কোন ত্রুটি, নবীর চরিত্রের মধ্যে কেউ যদি বিন্দু পরিমাণ ত্রুটি ছিল, আল্লাহর কসম সে ডাইরেক্ট বেঈমান হয়ে যাবে। যে নবীর চরিত্রের মধ্যে বিন্দু পরিমাণ ত্রুটি নেই, এই নবীর চরিত্র নিয়ে নাস্তিক মুরতাদ যারা চিনিমিনি খেলতে চায়, তাদের জবাব দেওয়ার জন্য যদি প্রয়োজন এসে যায়, বুকের তাজা রক্ত দিয়ে কারা কারা রাজি হাত উঠে দেখান। আমরা কোন দল বুঝি না, আমরা বুঝি ঈমান। কথা কন? কারণ মুমিন মুসলমান হলো আসল। কথা কোন ঠিক কিনা? ফ্রান্সের সেই জানোয়ার যে নবীকে জানের চাও বেশি ভালোবাসতে হবে, যে নবী জানের চাও আরো বেশি মহব্বত করতে হবে, এই নবীর চরিত্র নিয়ে ব্যঙ্গ প্রদর্শন করেছে। বাংলাদেশের নয়, গোটা পৃথিবীর কোটি কোটি মুসলমানদের কলিজায় আগুন জ্বালিয়ে দিয়েছে। এর দেখা দিয়ে কিছু নাস্তিকরাও আমরা ইমানদারদের বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্র করছি।
ভয় পান না কেন জানি, আমার তো মনে হইতেছে মনে হইছে الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالكم وأنفسكم أعظم درجة عند الله أولئك هم الفائزون يبشرهم ربهم برحمة منه ورضوان وجنات لهم فيها نعيم مقيم خالدين فيها أبدا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا सारे दुनिया हो मुखालिफ करनी ही नुकसान है डरनी ही कुछ गमनी ही कुछ जब रहमत राहीम है मर्द हक बातिल के सामने सर झुका सकता नहीं सर कटा सकता है मगर सर हिला सकता नहीं আমার কথা কি বুঝেন থাকবেন নাকি চলে যাবেন ঘন্টাখানেক কারা কারা আল্লাহ কবুল করুন আমি শুনেছি এই এলাকায় আমাদের ব্রাহ্মণবাড়িয়া সহ কুমিল্লা তারপরে সোনাইল ভৈরব নরসিংদীর অনেক মানুষই বেশি আমি গর্বিত কারণ বৃহত্তর কুমিল্লা আমিও ছিলাম তো আমাদের বৃহত্তর কুমিল্লা ব্রাহ্মণবাড়ির আলেমরা যেখানে যায় বাস্তব কথা এটা আপনাদের ঐতিহ্য এটা আপনাদের গৌরব সিলেটে যতই থাকুক লন্ডনে আর যতই থাকুক অনেক ধনী আছে তো আলহামদুলিল্লাহ এরপরেও ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার আলেমদের প্রতি তারা শ্রদ্ধা জানাবে কথা কোন ঠিক কিনা আমি এসে আনন্দিত আমি যা বলবো আল্লাহর কসম কোরআন থেকে বলবো হাদিস থেকে বলবো কারণ ওয়াজ দিয়েছেন মানুষের হেদায়েতের জন্য কথা কোন মানুষকে যদি হেদায়েতমূলক কথা না বলেন ফিডায়া জীবনও মানুষ ভালো করুন যায় হযরত উমর যে রাস্তা দিয়ে হেঁটে গেলে মনে হয়তো রাস্তার মাটি পর্যন্ত থর করে কাঁপতেছে কিন্তু সেই উমর বিশ্ব নবীর আদর্শের চূড়া পেয়ে এমন বড় হয়ে গেল নম্রতা ভদ্রতা শালীনতা উদারতা ওনার কাছে চলে আসছে কারণ রাসূলের চরিত্র এমন ছিলেন আমরা হয়তো চেয়ারম্যান সাহেব বর্তমানে আমরা বুঝি না যে অনেক কিছু আমরা বুঝি না বলে কেমনে বুঝি না মাহফিলও হবে 200 লোক 300 লোক 100 লোক অনেক সময় এটারও আমরা কই ইসলামী মহাসম্মেলন এখানে তো একটা ব্যর্থতা এখন মহাসম্মেলন কারে কয় বুঝি না অসুবিধা হয় এক ওয়াজাবি কেন কোন জায়গায় মনে নাই গিয়ে দেখিস আমার সামনেও তো 100 জন নইলে 50 জন এরকম হবে পোস্টারও চাই দেখি ইসলামী মহাসম্মেলন এখন আমি কিতা কইতাম এটা তুই কম লাগে তো আমরা অনেক কিন্তু আসলে বুঝি না শাব্দিক অর্থ বুঝি না তার সঙ্গও বুঝি না আর অনেক সময় পাবলিক এটাও বুঝে না অনেক সময় আমাদের বেলাও যেমন চেয়ারম্যান এমপি মন্ত্রীর বেলাও আমরা বলি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো এরা কিন্তু কোনোদিন ফাঁকতি বলে দিছে না চরিত্র ফুলের মতো নবীগণ ছাড়া কারো নয় আলেমদের চরিত্র ফুলের মতো না যে মারামারি আর কাটাকাটি সুবহানাল্লাহ এটা লম্বাটা এটা বাচ্চাটা এটা একটু হেরে দাওয়াত দিও না হেরে দাও তাহলে এখানেও তো ত্রুটি কথা বলে আরে কথা তো আন্দাজ করে
বলি ইউটিউবে যায়, ক্যামেরাদের সারা বিশ্বে কথাগুলো যায়, কাজে আমি তো আমার মেমোরিতে এগুলি রেখে কথা বলি। কিন্তু চরিত্র ফুলের মতো পবিত্র মুহাম্মদ রাসূলুল্লাহ। এই কোরআনে যেমন কোন ত্রুটি নাই, বিশ্বনবীর চরিত্রের মধ্যে তেমন কোন ত্রুটি নাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন সাহাবী গিয়ে প্রশ্ন করলেন, ও মা আয়েশা, জি রাসূলের চরিত্র কেমন ছিল? মা আয়েশা বলেন, তুমি কি আল্লাহর কোরআন শরীফ পড়নি? সাহাবী জবাব দিলেন, হ্যাঁ কোরআন শরীফ পড়েছে। মা আয়েশা বললেন, পড়ে যদি থাকো এই 30 পারা কোরআন হচ্ছে তোমার নবী আমার নবী বিশ্ব নবীর মহান চরিত্র। অর্থাৎ কোরআনে যেমন কোন ত্রুটি নাই, নবীর চরিত্রের মধ্যেও কোন ত্রুটি নাই। কেন চরিত্র এমন হলো বলবো? কারণ যিনি সমাজ পরিচালনা করবেন, দেশ পরিচালনা করবেন, ওনার চরিত্র আগে সংশোধন হতে হবে। কথা কি ঠিক নাকি মিথ্যা বললাম? ইমাম সাহেব আর মুসল্লি এদের নামাজ কিন্তু একই না, বেশ কম। ইমামের জন্য 4 রাকাত, মুসল্লিদের জন্য 4 রাকাত। কিন্তু চরিত্রগত দিক, আমলগত দিক আকাশ পাতাল ব্যবধান হতে হবে। কিভাবে? আমরা ব্রাহ্মণবাড়িয়া আমি দেখছি, আপনারাও দেখছেন, রমজান মাস আইলে যারা ধূমপানের অভ্যাস বেশি, রোজা রাখে, ইফতারের পরেই যে কাজ, এই কাজটা হলো টানাটানি। জোরে কর। এমনকি মসজিদের বারান্দা তাই কেউ ওনাকে দলাই না, কিন্তু কেউ কিছু কয় না, বরং বলে আমারও দিয়ে একটা টান দে মনে। এই কাজটা যদি ইমাম সাহেব লোকায়ও করে, কি কর তারাবি নামাজের সময় বলবে, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বাকি নামাজের পরে বসবেন, ইমাম সম্পর্কে কথা আছে। ইমাম সাহেব কিন্তু বুঝতে গেছে কোন কথা কয়। হাই এখন তো রিমান্ডের আমার শুরু হইল। কথা কি ঠিক? তাহলে কাজটা কি মুসল্লি যা করছিল ইমাম তাই করছে, কিন্তু মুসল্লিরা মানবে না, কারণ আপনি হলেন ইমাম, আপনি নেতা, আমরা হইলাম প্রজা, আপনার মুসল্লি, আমরা একটা কিছু করতেই পারি, আপনার জন্য শোভা পায় না। তাম পৃথিবীর নবী রাহমাতুল লিল আলামিন চরিত্র মহান আল্লাহ কুদরতি হাত দিয়ে নিয়ন্ত্রণ করেছিলেন। নবী গো, আপনি হলেন গোটা বিশ্বের মানুষের জন্য একটি আদর্শ। আপনার চরিত্র দেখে মানুষ পরিবর্তন হবে, এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর চরিত্রকে কুদরতি হাতের দ্বারা হেফাজত করেছিলেন। কাবা ঘরের পুনর্নির্মাণের কাজ যখন শুরু হয়ে গেল কাবা ঘরে, তখন মক্কা নগরের ছোট ছোট বাচ্চারা কাবা ঘরের কাজ করার জন্য তারা কাঁধে করে ইট বহন করা শুরু করলো। এখনো দেখবেন মসজিদ মাদ্রাসার কাজ হইলে মুরব্বী হওয়া না গেল ল্যাংটা বাচ্চারে হওয়া যায়। দেখবেন চেয়ারম্যান সাহেব মুরব্বী বাড়ি ঘুমাই রয়েছে, কিন্তু ছোট ছোট বাচ্চারা সব কইরা ইট নেয়, বালু নেয়, আপনি দেখেন নাই? ছোট ছোট বাচ্চারা কাঁধে করে টেনে, আমাদের নবীর বয়স তখন কম, 7 থেকে 8 বছর বয়সের সময় আল্লাহ নবী, বিশ্ব নবী, তামাম পৃথিবীর নবী, তিনিও কাঁধের মধ্যে ইট লইলেন। ওই ছোট ছোট বাচ্চা কাঁধে করে যখন ইট নেয়, কাঁধের মধ্যে
ব্যথা পাওয়া যায়। ওরা চিন্তা করে দেখলো কি করা যায়, আমরা যে ইট নেই কাঁধে তো ব্যথা পাওয়া যায়, কি করতে হবে। শেষ পর্যন্ত তাদের পরনের কাপড় খুলছে, কইনা কান্দ দিছে। ল্যাংটা কাপড় আছে না ল্যাংটা? ওই বাচ্চাদের দেখা দেখে তামাম পৃথিবীর নবী রাহমাতুল লিল আলামিন তিনিও চাইলেন পরনের কাপড় মুবারক খুলতে। নবীজি পরনের কাপড় মুবারক খুলতে চাইলেন, মহান আল্লাহ এই মুহূর্তে নবীজির কাছে জিবরাইল পাঠাইলেন। ও জিবরাইল, আমার বন্ধুর কাছে যা, অন্যান্য বাচ্চারা কাপড় খুলে ফেলেছে, জিবরাইল নাই, কেউ নাই। আর তাম পৃথিবীর নবী রাহমাতুল লিল আলামিন কাপড় খুলবেন, শুধুমাত্র চাইলেন খুলবেন। এই মুহূর্তে মহান আল্লাহ জিবরাইল পাঠাইলেন আর বলে দিয়েছিলেন, জিবরাইল যা, আমার বন্ধু যেন পরনের কাপড় না খুলে। ও জিবরাইল, আমার বন্ধুর পরনের কাপড় ঠিক করে দাও, কারণ আমার বন্ধু অন্যান্য বাচ্চাদের মতো নয়। আমার বন্ধু ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, রাহমাতুল লিল আলামিন জিবরাইল, আমার বন্ধুর জন্য এই কাজে শোভা পায় না। এখন তো টান শুনলেন, শুনছেন না? এখন কি বুঝলেন? এখন বুঝতে হবে কোন মানুষ পৃথিবীর মধ্যে বালক বালকার পর থেকে এর আগেও ল্যাংটা থাকাটা পছন্দের নয়। ল্যাংটা তেমন পছন্দের, আর ল্যাংটা মানুষ যদি ল্যাংটা হয় এর চেয়ে বেশি আল্লাহর জমিনে কোন জানোয়ার নাই। মানুষ যদি ল্যাংটা হয়, জিবরাইল আমার বন্ধুর কাপড় ঠিক করে দেয়। এতে প্রমাণ হয় ল্যাংটা থাকা, উলঙ্গ থাকা আল্লাহর কাছে পছন্দের নয়। তাহলে যেখানে আল্লাহর কাছে ল্যাংটা থাকা পছন্দের নয়, ল্যাংটা কোন মানুষ পীর হতে পারে না। পারে ল্যাংটা বাবা, হায় হায় সাহা বাবা, হায় হায় কি কি না। তা শুধু না, ওলামায়ে কেরাম আছেন, আমি কারো বিরুদ্ধে কথা বলি না। আজ শুধু ইহুদি খ্রিস্টানদের দোষ নয়, আমরা মুসলমানদের মতো ঈমান হারা হয়ে গেছি দুনিয়ার জন্য, ব্যবসার পেটের জন্য। আল্লাহ নবী, বিশ্ব নবী হাদিস শরীফ উল্লেখ করেছেন, পৃথিবীর উম্মতের মানুষের যখন সাক্কাত শুরু হয়, মানুষরা মুমূর্ষু অবস্থায় পড়ে যায়, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায়, এই মুহূর্তে এত কঠিন অবস্থা, ভয়াবহ পরিস্থিতি, পানির পিপাসায় হৃৎপিণ্ড শুকিয়ে যায়। তামাম পৃথিবীর পানিও যদি তাকে পান করানো হয়, হৃৎপিণ্ড ঠান্ডা হবে না। এই মুহূর্তে তার পাশে বসে বসে কেউ যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করে, কিংবা আল্লাহর কোরআনের সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করা হয়, আল্লাহ নবী, বিশ্ব নবী বলেছেন, মৃত্যুর যন্ত্রণা মহান আল্লাহ কিছুটা লাঘব করে দিবেন। ও উম্মতেরা, মুমূর্ষু ব্যক্তির কাছে বসে কালিমার তালকিন দাও, কালিমা পড়ো। তুমি বইল না পড়ো, কারণ এমন রিমান্ডের মার শুরু হয়েছে। এখন যদি সেও বলে আমি কালিমা পড়বো না, তাহলে তো ঈমান হারা হয়ে যাবে। কানের কাছে গিয়ে কালিমার তালকিন দাও, হয়তো তার ব্রেইনে সেটা থাকবে। এখন যে কি অবস্থা শুরু হয়ে গেছে, সে ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বল, এই অবস্থায় মৃত্যু। আর আল্লাহ নবী বলেন, কালিমার তালকিন দাও,
কিন্তু বর্তমানে ইহুদি খ্রিস্টানদের দালাল সারা সামন্ডলা বের হচ্ছে। আমি নিজে ফেসবুকে দেখেছি, এটা বলা আমার ইমানি দায়িত্ব। ইমানের জন্য কোরআনের জন্য যদি জীবন দিতে হয়, জীবন দিয়ে দিব। ফাঁসির কাস্টে ঝুলতে হলো, ফাঁসির কাস্টে ঝুলতে হবে। এখন কি কয়, অতরিকার ভাই মরণ কালে ডুলবাসি বাজায়ো। কল আস্তে কল, মরণ কালে ডুলবাসি না। আর আমি বলি, অভণ্ড বায়ু মরার আগে পিঠে তেল দিয়া যায়। আরো জোরে কন, এইগুলো হচ্ছে আসল দাজ্জাল। মানুষের ইমান সুর, গরু সুরবালা, গরু সুরবালা। আসলে গরু সুর হলে ইমান যাবে না, কিন্তু ইমান সুর খারাপ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্ব নবী তামাম পৃথিবীর নবীকে মহান আল্লাহ ডাক দিয়েছে, জিবরাইল আমার বন্ধুর কাপড় ঠিক করে দাও। আমার বন্ধুর জন্য কাঁধে শোভা পায় না। তা শুধু না, আরো দেখেছি কিতাবে নবীজির সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামক গ্রন্থে দেখেছি, আমাদের সমাজে দেখবেন ছোট ছোট বাচ্চাদেরকে কাপড় পরাইলে অনেক সময় চিল্লি মারে। কাপড় খুললে দিলে হ্যাঁ হ্যাঁ করে আসে মারে। আর বিশ্বনবীর চরিত্র কেমন ছিলেন? ও পৃথিবীর মানুষ, আল্লাহ নবী বিশ্বনবীর চরিত্র এমন ছিলেন, কোন সময় যদি কাপড় খুলে যাইত, খুলে যাবে এমন হয়ে যে উপক্রম হতো, কাপড়টা খুলে যাবে, এমনি বিশ্বনবী চিৎকার মারতেন। আবার কাপড় ঠিক করে দিলেই নবীজি শান্ত হয়ে যাইত। এত প্রমাণ হয় ল্যাংটা থাকা নবীর কাছেও পছন্দের নয়। আরো জোরে কোন ঠিক কিনা? ওই বিশ্বনবী তামাম পৃথিবীর নবীকে অবশ্যই ভালোবাসতে হবে। আল্লাহ নবী বিশ্বনবী জানা দিয়েছেন, উম্মতের রে, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে জগতের সবচেয়ে মার চেয়ে বাবার চেয়ে এমনকি জীবনের চেয়েও বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না। এখন দেখেন আমরা নবীরে কুদুর ভালোবাসি, বয়স অনেক সময় বেশি ভালোবাসি। কথায় রাখলাম না কেন? ও বউ না করছে, নবী ঘুষে রাখো, বউ ঘুষে রাখতো না। কুণ্ড উনবেন, কুণ্ড উনবেন নবীরটা, যার ভিতরে বিশ্ব নবীর মহাব্বত আছে, অবশ্যই বিশ্ব নবীর আদর্শ ধরবে। সাহাবায়ে কেরাম বিশ্ব নবীকে এত বেশি ভালোবাসতেন, সাহাবীরা বলেছিলেন, নবী গো, নাহনুল্লাযী বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদি মা বাকিনা আবাদা। ও আল্লাহর নবী, আমরা বায়াত গ্রহণ করেছি, আমরা একদল ডানে থাকবো আপনার, আরেক দল বামে থাকবো, আরেক দল সামনে পিছনে থাকবো, তথাপি বিশ্ব নবীকে কোনদিন আঘাত দিতে দেব না। বিশ্ব নবী আমাদের গায়ে যদি এক পুরা রক্ত থাকে, আল্লাহর কসম একটা পুরা রক্ত থাকা অবস্থায় বিশ্ব নবীকে কোনদিন আঘাত দেব না। কথা কি ঠিক? কিন্তু আমরা তো মুখে 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 আমলে নাই, আমলে নাই। আমরা অনেক সময় বলি, নবী আমার এসকারি দেওয়ানা, তোমরা জানো না, কিন্তু নবীর সুন্নত নেই। এগুলো অতি ভক্তি সুরের লক্ষণ। অতি ভক্তি সুরের লক্ষণ কিভাবে? আমি নিজে কিতাবেও দেখছি, কইতাম শিখবার মতো কথা। ওয়াজের কিন্তু অভাব নাই, ওয়াজ যে কি করুম, অভাব নাই ওয়াজের। চোখের সামনে খালি ওয়াজ,
এক লোকের বউ সফর করে আয়া দেখে তার বউ কাঁদতেছে। তো স্বামী জিজ্ঞাসা তুমি কাঁদো কেন? কাঁদতাম না, আজকে যে গুনাহ হয়েছে আমার। কি গুনাহ? ঘর থেকে যখন বাইরে এলাম আমার মাথার ওড়নাটা হয়ে গেছে গা, আর তাল গাছের আঘাত ফাঁকি বসা আছিল, এই ফাঁকে তো আমার চুল দিকে গেছে। ওই দিল অতিভক্তি। এখন চুল যে ফাঁকিয়ে দেখছে গুনাহ যে হইছে, জাহান্নামের ভয়ে আমি কান্দি। উদ্দেশ্য কিন্তু ওইটা না। জামাই শূন্য কই এমন লোক কি বউ আর কই ভাব, যে বউ জাহান্নামের ভয়ে ফাঁকিয়ে চুল দেখছে কাঁদতেছে, তাহলে কোনো পরপুরুষ তো দেখার কোনো সুযোগ নাই। জামাই খুব খুশি, লক্ষ্মী বউ। পরের দিন গিয়া কোরাল লইয়া, কোরাল ছিলেন তো, কোরাল কি কোন আমরা সাতকের মানুষ কি কোন আল্লাহ জানে, কিন্তু কুমিল্লার মানুষ তো আপনারা কোরাল, কোরাল লইয়া গিয়া খুব কষ্ট করে তাল গাছ কেটে নিয়েছে। বউ জিগায় তাল গাছ কাটলেন কেন? যে তাল গাছের আঘাত ফাঁকি থাকে, আর এই ফাঁকি আমার বউর চুল দেখে নিব, এই গাছে আর রাখতাম না। কটি গাছে এবারে এমন বিশ্বাস জন্মেছে, সফরে চলে গেছে, 1 সপ্তাহ পরে আসতে একদম নিশ্চিন্ত, কোনো টেনশন নাই। আইসা গেট কইলা ঘরে গেছে, বাসায় ডুই দেখে যে বিছানায় নিয়ে রাত যাপন করে তার স্ত্রীকে, স্বামী আর স্ত্রী এই বিছানাত ওই স্বামীর বন্ধুর লিয়ে শুয়ে দিয়েছে। এখন তো হতভম্ব, আশ্চর্য যে কি বিছানা, কোন দেশ বিছানা, বিচার কই কইল কি ভক্তি দেখাল কি আর করলো না, তাই দেশ বিচারে নাই। এই গ্রামে থাকতাম না, যা জায়গা। এখন রোয়ানো হয়েছে বাড়ি, দেশ গ্রাম সাইডে আরেক গ্রাম যাব, আরেক গ্রামে গিয়ে ঢুকছে, ঢোকার উপরে শুনতেছে জমিদারের বাড়ি চুরি হয়েছে, কিন্তু চুর পায় না, তালাশ করে চোর হয় না। ওই লোকটা কয় আমি চোর পাইছি। আরে তুই কি হয়েছ? চোর কই? চোর রাস্তা। কিরকম লোকটা? লোকটা মাথায় ফাঁকরিও আছে, অসুবিধা হয় না, ফাঁকরির বিরুদ্ধে করতেছি না। একটা হলো দরবেশ আর একটা দরে বেশ, বেশ কম আছে। একটা দরবেশ আর একটা দরে, দেখবেন একটা লোহার ডান্ডা লইয়া কত বাংলা কথা হক মৌলা ইন মতিঝিল হক মৌলা, এটা বেশ। আজান হলে খবর নেই নামাজে, কিন্তু এটা বেশ। কষ্ট দিচ্ছে নাকি আল্লাহ? হ্যাঁ, চলবে ওয়াজ নাকি বন্ধ হয়ে যাবে? এখন তারে বললো চোর, তুমি কেমনে তাকে মনে করলা? এই লোকটা তো আমাদের এলাকার দরবেশ। হে কইল কি আমরা দরবেশে চোর কবাই যাই কোন চোর হে ওই। এটি কেমনে? কেমনে একটা আলামত পাইছি। আলামত কি? কোনি রাস্তা দিয়ে হাঁটতেছে আর কইতেছে হাই হাই রে, মাটি নিয়ে আবার দুঃখ পা। ওইটা তো ভালো কথাই, কোন এটা আমার দৃষ্টিতে ভালো কথা না, এটা অতিভক্তি। ওই ওই কই গেছে? ওই কইটা অতিভক্তি কেমনে? কোন এটা আমার একটা ঘটনা আমার বাড়িতে করছে। কিতা করছে? ওই তখন ঘটনা খুললো যে তার কাছে আগার ফাঁকি দেখছে, মাথার চুল হিলিকে কান্দে, এরপরে আয়া দেখি দেয়। উনিও যে হাঁটতেছে মাটি দুধ ফাঁক না ফাঁক, এটা বলার কি আছে? এটা আমাদের শোনায় কেন? তাহলে আমাদের শোনায় ভক্তি জন্মাইতেছে। দেখবেন আমার কাছে একটা হক মৌলা
একটা বাদ ধরছে। কারণ মানুষ এখনো কোরআনের কাছে দুর্বল, মানুষ এখনো ফাকরির কাছে দুর্বল, মানুষ এখনো টুপির কাছে দুর্বল। এখনো মাদ্রাসার একটা ছাত্রকে সম্মান ইজ্জত করে, যা করে না নাস্তিক মার্কা হিরে হেরার ব্যাপার। কিছু লোক আছে নাস্তিক মার্কা হিরা ডালাও না, ডালাও ভাবে না। কিছু লোক আছে জন্মগত সমস্যা, কিন্তু এখনো চেয়ারম্যান বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, অবশ্যই তাদের বাসায় নিয়ে হোক, জন্মদিন হোক অথবা মাসে একবার হলে হুজুরে দোয়া করা। না, আমরা চেয়ারম্যান করে না, চেয়ারম্যান সব দাওয়াত খায় না, খায় খাও হুজুরের কাছে গিয়ে হাত দেওয়া দিয়েছি গান, তাহলে সম্মান করো না কোত্থেকে? যারা করে না এটা জাতিগত স্বভাব। তখন বললো মাটি হাঁটতেছে, ওই লোকটা কম মাটি দুঃখ পাইতেছে, এই জন্য আমি বুঝছি হিলা অতি ভক্তি ভাব ধরছে, এলো চুরি করছে। তারা ডাকছে, ডেকে আনেছে, আনে পর্যবেক্ষণ করে দেখে ঠিকই ওই চুরি করছে। আর একটা ঘটনা পেতাম, কিতাবের কথা, হায়াতুল হায়ান নামক গ্রন্থ আছে, প্রাণী জগতের যত ঘটনা। এর মধ্যে সুলাইমান পয়গম্বর, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি পাখির ভাষাও কথা বলেন, বুঝতেন পাখি কি কয়। একটা ডুফি চিনেন, আল্লাহ জানে ডুফি চিনেন তো? হ্যাঁ, হাই রে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার মানুষ, ওয়াস্তব যে করে হেলো হেরো সহজ, যারা শুনে তারাও সহজ। আর সিলেট গেলে কিতাবা খৈতাম নি রে বউ, ওবা শুনিলাম ওয়াজ করি লিতাম নি, ফিকাসা আনিলেও তোরা খাইলাই এটা মা তো বলে বুঝলাও না, মাতুন না কেনে। ও কুমিল্লা কোম্পানিগঞ্জ দিকে গেলে অনেক সময় আমার এক দুটা কথা সিলিটি আসা পড়ে, হুজুর সিলিটি মাতুন। তখন সুলাইমান পয়গম্বরের কাছে গিয়া একটা ডুফি তার ভাষা দেয়া বলতেছে, হুজুর আপনার রাষ্ট্রের একটা লোক আমার গুলি কইরা আমার টেন্ডা ভেঙে গেছে। কি করছে? কি কইরা? সুলাইমান পয়গম্বর তো আল্লাহর নবী, জ্ঞান কত। ঠিক আছে, বিচার তো হবেই, তবে তোমারে জিজ্ঞাসা করি, ওই লোকটা তোমার গুলি করার আগে তুমি তাকে দেখছিলা কিনা? কহা দেখছিলাম। তাহলে তোমার স্বভাব হলো উড়া দেওয়া। আগে উত্তর দেব, উড়া কেন দিছ? কথা বল। তখন ডুহি হুজুর যে দিছি না, আমি বিশ্বাস করছিলাম না এই লোকটা যে এই কাজ করবে। কেন? কথার মাথায় ভাববি, লম্বা পাঞ্জাবি, এই লোকে এই কাজ করতে পারে, হুজুর আমার বিশ্বাস হয় না। তখন সুলাইমান পয়গম্বর কয়, এখন বিশ্বাস হয়েছিনি? কইছে, তাহলে বিচার হলে এখন থেকে উড়া মারি। মানুষ যে বন্যামি করে ইমান সুর, সাধারণ মানুষ বুঝেই না, বিশেষ করে কিছু মহিলা বুঝতে চায় না। অনেক বন্ধুদের কপ্পরে হরে স্বামীর কথা পর্যন্ত মানে না। এটা আমার জানা ঘটনা। একটা কথা মনে রাখবেন, আমি না জেনে না শুনে কোনো কথা বলি না, বলার চেষ্টাও করি না। বন্ধুরে যে মূল্যায়ন করে, স্বামীরও এতটা করে না। বাবা এসে জিলমিল করে বাংলাদেশ শিকারি করবে, ওই কথাটা কিন্তু ডুহি মানে না, এরা মানব করবে। যেখানে ডুহি বিশ্বাস করে না। হ্যাঁ, রাত্রে দরবেশ বাবাই ফোন দেওয়ার পরে 3.5 লক্ষ টাকা নিয়ে দিয়ে আসছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই অবস্থা। আল্লাহর কসমকে বলি, আজ থেকে বলবো, আজ থেকে প্রায় আপনার 8 বছর আগে হবিগঞ্জ ডিস্ট্রিক্ট মাধবপুর থানা, নাম শুনছেন না? জগদীশপুর তেমনিয়া, অবশ্যই এই জায়গা ওই দেখা যেমন লাগে। এখানে আমি বেজুরা গ্রাম আছে, একটা ওয়াজ করলাম। তা আমি কিন্তু আসলে পীর ভক্ত। কোন পীর? যে পীর অন্তরাত্মা শুদ্ধ হয়ে গেছে, যার চয় গেলে নিজে পরিবর্তন হয়, এমন পীরের মুরিদ আমি। আর 2 জায়গা থেকে আমি নিজেও খেলাফত প্রাপ্ত, কিন্তু ফিটা কি করি না। বয়সও একবারে কম না,
বিলে 40-45 আমার 52, মোটামুটি 52 কিন্তু কম না। আমরা চেয়ারম্যান সাহেবের বয়স হয়তো 51+, দেখছেন? তাহলে বয়সেরও তো একটা ব্যাপার আছে। তো আমাকে একজনে বললো, হুজুর ওই বাড়িতে একজন পীর সাহেবের আগমন হয়েছে, আপনি যাইবেন। আমি কিন্তু পীর ফকির ভক্ত, কিন্তু বন্ড ভক্ত না। হক্কানি পীরকে 1000 বার শ্রদ্ধা করি, আর বন্ডামি যারা করে আল্লাহর কসম তাদের বিরুদ্ধে আজীবন কথা বলতে বাধ্য আছি। তখন আমি গেলাম, গিয়া দেখি পীর সাহেব লম্বা বয়স হয়ে রয়েছে, মাথার দিক দিয়ে 2 জন মহিলা খাদিমা আর 2 জন ফায়ার দিক দিয়ে। তুমি আমার যা নজর আছে, যা টেনশন করবি না, যত টেনশন সব আমার, তোর টেনশন। আচ্ছা বলেন, সত্য কথা ফতোয়া দিবেন আপনারা, বেগানা পুরুষ বেগানা মহিলা সাক্ষাৎ করা বেপরোয়া অবস্থা হালাল না হারাম? হ্যাঁ না, এটা বিশ্বাস করলে এটা হালাল না, হারাম না। এটা বাবা দুঃখ, আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম, জুড়ে সালাম দিছি। পীর সাহেব থমকে গেছে, ফিরে, কারণ তল খাসা তো বুঝেন না, নিজে কিন্তু জানে এটাতে ভুল। এমনি আমি বুঝছি বাবা ভয় হয়েছে। আমি বললাম মুর্শিদ কোনো ভয় নাই। যখন বললাম মুর্শিদ এমনি টান মাইরা বুকের আজায় একটা চাপ মারছে, আমিও শুরু দিয়েছি একটা। তখন আমার বয়স মনে করেন 42-43, ফিরের বয়স তখন 52। তা আমি তো একটু দিই সুবিধা মতো যখন পাইলাম তা চাপ দিয়ে দিই, চাপের শুরুতে হবে আল্লাহ হতেছে, বাবা ঠিক আছে, আমার বাবা তোর ভিতরে আগুন। আমি তখন একটা কালাম গেলাম, মুর্শিদ নিশানের নাও ঠিক করিয়া পাও, মুর্শিদ চাইও ফোনতে ডুবে নি নাও। আরে বাবারি মস্তুলাবে আকার মাঝে মনসুরাবে ফারি, ছয়জনারে বাধ্য করা দমে দমে পাও, মুর্শিদ চাইও ফোনতে ডুবে নি নাও। যখন কইলাম বেড়ায় দর্শক বাবারি তো বেটা আসলে আসল কথা বললে আমাকেও ভালো পাবে না। আমি বললাম কেন? আসলে তবলিগ হলো খাটি, ওহাব বেড়া খাটি, ওহাব বেড়া, ওহাবি আসেনি দেশ ওহাবি, আমরা কোনো হাবি নাই। কেন? কয়েক জুবাইর আহমদ আনসারী সিলেট সাতক কোম্পানিগঞ্জে আমার যত মুরিদ আছেন আল্লাহর কোরআন তিলাওয়াত করে, আমার সব মুরিদ ছুটায়া লয়ে গেছে। আর আমরা হেলা খালি গান গা। আমি মনে বলি আপনার তো গান শোনেন, এই জন্য বুঝতে হবে আল্লাহ নবী, বিশ্ব নবী, তামাম পৃথিবীর নবীর আদর্শ দিক যা ঠিক মতো ধরতে পারবে আল্লাহ হাবিবের উম্মতের। আমি নবীকে ভালোবাসা হয়, সাহাবীরা আল্লাহ নবীকে এত বেশি ভালোবেসেছিলেন, জীবনের বিনিময় হলেও আল্লাহ নবীকে ভালোবাসত। আল্লাহ নবী বিশ্ব নবীর কাছে একজন সাহাবী আসলেন, হুজুর ও আল্লাহ নবী, বিশ্ব নবী, তামাম পৃথিবীর নবী, আমি আপনাকে ভালোবাসি, মার চেয়েও বেশি, বাবার চেয়েও বেশি, এমনকি আমার জীবনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি নবী গো। এই পৃথিবী থেকে একদিন আপনার বিদায় হয়ে যাবেন, আমিও বিদায় হব, কিন্তু আপনি নবী বিদায় হতে দেরি হবে, আল্লাহর সাজানো জান্নাতে যাইতে দেরি হবে না। আমিও যদি জান্নাতের ভিতরে যাই, আপনি থাকবেন উপরের তলায়, আমি থাকবো নিচের তলায়। ও আল্লাহর নবী, আমি যে আপনাকে ভালোবাসি, আপনি নবীর সঙ্গে আমার জান্নাতে দেখা হবে কিনা? নবীর সঙ্গে জান্নাতে থাকা সৌভাগ্যের ব্যাপার। আল্লাহর নবী
দিলেন না। এই মুহূর্তে মহান আল্লাহ ডাকতে জিবরাইল রে আমার বন্ধুর কাছে যা। নবীজি জবাব দেওয়ার আগে মহান আল্লাহ জবাব দিয়েছেন, এই আয়াত নাজিল করেছেন, ওয়ামাই ইউতিউল্লাহ ওয়ার রাসূল। আরো জোরে কর, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিয়েছেন, নবীজি শুধু ভালোবাসি বললে হবে না, ভালোবাসি নবীকে বললে হবে না, বরং যার মধ্যে আমি আল্লাহর বিধান পাওয়া যাবে আর আপনি নবীর ইতাআত থাকবে। নবী গো আমি আল্লাহ ওয়াদা দিলাম পরকালে নবীগণের সঙ্গে তাদের জান্নাত হয়ে যাবে। নবীগণের সঙ্গে জান্নাতে থাকার মনে চাই কি চায় না? নবীর তরিকা মাইনা নাকি না মাইনা? এখন প্রশ্ন করতে পারেন, হুজুর জান্নাতে গেলেই তো হয়, নবীগণের সঙ্গে না গেলে কি হবে? বলেন না, নবীগণের সঙ্গে জান্নাতে যাওয়াটা সৌভাগ্যের ব্যাপার। ছোট লোক যদি বড় দামি লোকের সাথে আসা যাওয়া করে নিজেকে ধন্য মনে করে, কথা কোন ঠিক কিনা? সাতক থেকে যদি আমাদের চেয়ারম্যান সাহেবের সাথে রিক্সার ড্রাইভার একই গাড়ি দিয়ে আসে, নিজের ধন্য মনে করবে, আয়সা বলবে আজকে আমি চেয়ারম্যান সাহেবের সাথে আইছি। বলবে বাড়া কার? বাড়া চার্জার, বাড়া চার্জার হলেও ধন্য মনে করে। আরো দেখবেন সাংবাদিক সম্মেলন যখন হয় কিংবা বড় বড় সেমিনার হয়, নেতা নেত্রী থাকে, তখন দেখবেন ক্যামেরার অভাব নাই ছবি তোলার জন্য, কিংবা মোবাইল তো আছে ছবি উঠায়, ওটাই না ওটাই না। কিন্তু যখন প্রধান অতিথির সময় হয় তখন সব ক্যামেরা রেডি। এখন আপনাদের সামনে যিনি বক্তব্য নিয়ে এসেছেন আপনার আমার সুপরিচিত ব্যক্তিত্ব, যারা যারা দিয়ে গরিবের বন্ধু, এতটুকুন যখন কয় তখন ওই ক্যামেরাম্যান বুঝে সাংবাদিক এখন বড় মানে বড় নেতা। তখন দেখবেন যত ক্যামেরা আছেন সব। তখন আরেকটা ঘটনা দেখবেন, প্রধানমন্ত্রী যখন মাইক লিয়ে উঠে ওনার সাথে যা আরো ছোট ছোট নেতা থাকে, এরাও ওখানে গেছে চেয়ারম্যানের সাথে এমপির সাথে। কেন গেছে? এখন সব আন্তর্জাতিক পর্যায়ের ছবি উঠবো। অনেক সময় দেখা যায় বড় নেতার ছবি দেখা যায় না, ছোট নেতার ছবি। এখন এমনটা করে কেন? ওই যে পত্রিকায় যাবে তার ছবিটা সে নিজের ধর্ম মনে ডাইন দিকে যে আমি জান্নাতের ভিতরে আমি আল্লাহ ওয়াদা দিয়েছি, যারা আল্লাহর বিধি বিধান মানবে আর নবীর তরিকা মতে চলবে, ওয়াদা দিলাম পরকালে নবীগণের সঙ্গে তাদের জান্নাত হয়ে যাবে। আল্লাহ নবী বিশ্ব নবীকে সাহাবায়ে কেরাম ভালোবাসতেন। একটা ঘটনা বলবো। একজন সাহাবী, যে সাহাবীর নাম হযরত যুলআবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবী অনেক কালো, গরিব, বংশ বেশি ভালো না, আবার দেখা যায় নাকের সেন্টারও জাগাত নাই। আল্লাহ নবী বিশ্বনবী বলল, যুলআবিব আমি বিশ্বনবী তোমাকে বিয়ে করাবো। কাকে বিয়ে করাবো? মদিনার সবচেয়ে সুন্দরী রমণী। আলহামদুলিল্লাহ। সাহাবী আশ্চর্য হয়ে গেল, আমি কালো, বংশ বেশি ভালো না, আবার গরিব, খাটুও, চেহারাও সুন্দর না, কেমনে আমার কাছে বিয়ে দিবে? আবার নবী বলেন, সাহাবী রে কোনো উকিল নাই, ঘটক নাই, মাধ্যম নাই, মিডিয়া নাই, ও সাহাবী
ওই মহিলার বাবার কাছে গিয়ে তুমি বলবে, আল্লাহ নবী, বিশ্ব নবী আমাকে পাঠিয়েছেন আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দেওয়ার জন্য। সাহাবী তখন চিন্তিত হয়ে গেল, এখন আমি কেমনে গিয়ে বলি আমার বিশ্ব নবীর কথা যদি না মানি নবীজির সঙ্গে চরম বেয়াদবি হবে। কথা বলে রাসূল বলছেন যাও, এখন তো যেতে হয়, হোক আর নাই হোক, নবীর কথা যদি না রাখি তাহলে তো চরম বেয়াদবি হবে, আবার গেলে জানি কোন বিপদে পড়ে যাই। সাহাবী চিন্তা করে দেখেছে আল্লাহর নবী বিশ্ব নবীর কথা শুনে যদি আমার বিপদ হয় আপত্তি নাই, নবীর জন্য অপমানিত হব। এবার সাহাবী যার মেয়েকে বিয়ের প্রস্তাব নিয়ে গেলেন, ওই যিনি শ্বশুর হবে ওনার কাছে গিয়ে জুল আবিব সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম। চারদিকে তাকাইয়া বলতেছে, ও জুল আবিব কিসের জন্য এসেছো? সাহাবী আবার থরথর করে কাঁপতে আছে আর বলতে আছে, আল্লাহ নবী বিশ্ব নবী আমাকে পাঠিয়েছেন আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দেওয়ার জন্য। যে নাকি প্রস্তাব পেশ করেছে এমনি ওই সাহাবী বলতে আছে, রে নবীর সাহাবী জুলাবি, আল্লাহ নবী বিশ্ব নবী কি জানেন না আমার মেয়েটা সম্পর্কে কত সুন্দরী, কত রূপসী? ও সাহাবী তুমি কালো খাটু, বংশ ভালো না। যখন বলতেছে বংশ ভালো না, কালো খাটু, সাহাবীর চেহারা আরো কালো হয়ে যাচ্ছে, কিন্তু কিচ্ছু বলতে চায় না। এখন যদি আমি কিছু প্রতি উত্তরে বলি আল্লাহ নবী বিশ্ব নবী শুনলে মনে কষ্ট যাবে। কথা কর। ওই দিক দিয়ে যে রমণীর বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছে ওই মহিলাটা ঘরের ভিতরে আছে, ঘরের ভিতর থেকে ডাকতে, আপনি কাকে বলেন কালো, কাকে বলেন খাটু, কাকে বলেন গরিব? আব্বা গো আপনি একটু কি শুনেন নাই গো, ওই সাহাবীকে আমার জন্য কে পছন্দ করেছেন? ও বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার জন্য তাকে চয়েস করেছেন। আপনি তাকে কালো বলেন, খাটু বলেন, গরিব বলেন, কিয়ামতের মাঠে আল্লাহ নবী বিশ্ব নবীর সামনে চেহারা কেমনে দেখাবেন? ও আপনি কালো বলবেন না, খাটু বলবেন না, গরিব বলবেন না, আল্লাহ নবী বিশ্ব নবী আমার জন্য তাকে পছন্দ করেছেন। আমি কালো মনে করব না, গরিব মনে করব না। আব্বা গো ওই সাহাবী মদিনার সবচেয়ে সুন্দর একজন পুরুষ। এবার বলেন এই মহিলা কাকে ভালোবাসছেন? আল্লাহ এবং তার রাসূলকে। আর আমাদের দেশের মহিলারা কইতো, ও দুলা ভাই কি হইছে? ছেলে যে আনছো ছেলের নাম কি? বলে নাম দিয়ে কি করবে? না নামটা শুনলে বুঝছিলাম ওইটাকে বুড়া না জোয়ান। কেমনে কনার নাম রাখন? কোন নাম? ওমর। আবু বকর। ও এটা বুড়া। কেমনে বুঝলি বুড়া? কোন নামটা হইতে বুড়া? নাম হয়তো সম্রাট, টায়ার, হিরু, জিরু, নাট, বল্টু আর টুনি। অটুনিলো তরফুরি, অটুনির মালো তরফুরি কথা শোনে না গাঙ্গা। অটুনির মালো নাম হয়তো স্মার্ট। জানো না গো মা ওমরকে? জানো না যে ওমরের নাম এখনো যদি ঘুমানো লাগে বুকে ওমর নাম লেখে ঘুমাও, স্বপ্নে দোষ হবে না। ওমর, এই ওমর নাম শুনলে কোন বড় নাম হয়তো নাক বল্টু সম্রাট। আর হুজুরাও বিপদ আছে, সন্তান হইলে হুজুর নাম রাখবেন। আমার কাছে গেলে আমি নাম রাখার দাওয়াত রাখি না। বলে কেন? দিব 100 টাকা হাঁ দিয়া, আর না 500, 1 ঘন্টা বয়ে।
হুজুর নাম যে রাখছেন বনায়া রাখবেন, এই নামটা কিন্তু আমরা উত্তর বাড়িতে, তার একটা নাম রাখবো দক্ষিণ বাড়িতে, তো ওই নামটা রাখো কলা ইরা হের মামতো এর নাম। তখন তুমি রাখবা জানো কার নাম আছে কার নাম নাই, হুজুর তো জানে না। কথা কোন ঠিক কিনা? হুজুর এমন বেকল রাখে ওই রাখে ওই। আমার কাছে গেলে আমি বলি ঠিক আছে নাম রাখা আসো, এরপর অর্থ কি আমি বলবো, দায়িত্ব দিয়ে দিই। তখন সময়ের তো দাম আছে না নাই? আর বলবো হুজুর নাম মিলাইবেন, নাম কেমনি মিলাবো? হুজুর বড়টার নাম হারু, এটার নাম জারু, এটার নাম নারু, হুজুর এর নাম গরু। নাম মিলেছে হারু নারু জারু, তোর ছোট্টটার নাম গরু। করবেন কি? ভালো করে বুঝতে হবে কেন আজ দেশে শান্তি নেই। আজ দেশে নারী নির্যাতন, নারী দর্শন, নারী অপহরণ, পত্র পত্রে খুললে দেখা যায় নারী নির্যাতন, নারী দর্শন। কথা কোন ঠিক কিনা? সরকার কিন্তু চেষ্টা কম করে নাই নারী নির্যাতন বন্ধ করার জন্য, নারী দর্শন বন্ধ করার জন্য চেষ্টা কিন্তু কম করে নাই। তারপরও নারী নির্যাতন বন্ধ হয় না, নারী দর্শন বন্ধ হয় না। কেন হয় না? আল্লাহর কসম, এই আইনের মাধ্যমে শুধু নারী নির্যাতন বন্ধ হবে না, নারী দর্শন বন্ধ হবে না, যে পর্যন্ত বিশ্ব নবীর আদর্শের ছোঁয়া না লাগাবা কিয়ামত পর্যন্ত শাসন করতে পারেন আল্লাহর কসম নারী নির্যাতন দর্শন বন্ধ হবে না। কথা কোন ঠিক কিনা? হবে না তো, কারণ আইন তো আইনের গতিতে আছে। আল্লাহর ভয় অন্তরে ঢোকাতে হবে। আমার দেশের মা বোনেরা কিন্তু নির্যাতিতা ঠিকই, তেমনি ঠিক প্রথমই ঠিক আল্লাহ নবী বিশ্ব নবী বলেন যৌতুক আদান প্রদান না হারাম না হালাল? যৌতুক নেওয়া না হালাল না হারাম? সবাই কয় না, কত কেমনে কমু নিজে লুইছি। আর কিছু লোক যখন নিয়ত করে লুইছি যৌতুক ছাড়া বিয়ে করতাম না। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার এক যুবক আমাকে বলে হুজুর দোয়া করেন, মোটর সাইকেল আমি শিখতেছি। আমি কই তুই মোটর সাইকেল শিখতেছিস, আমার কি দোয়া? না হুজুর বিয়া করুন। বিয়া করবে কি? বিয়া করলে কি কয়েকটা মোটর সাইকেল যৌতুক সামু আগে শিখালই। তখন আমি কইলাম এক কাজ কর, মোটর সাইকেল শিখিস না, রেলগাড়ি শিখ। এক হুজুর রেলগাড়ি শিখলে আমি কই যৌতুক চাইবে, এক হুজুর দিবনি। এর পায়ের নিচে মাটি নাই, এক দিবনি হুজুর। আমি কই যদি দেয় লাভ হবে। হুজুর কি লাভ? আমি বললাম পরীক্ষা করে পরীক্ষা শুন কি লাভ হইব। জাহান্নামে গেলে বাইক দিয়া মোটর সাইকেল দিয়া কয়জন যাইবে? তিনজন। তুই টাঙ্কিত বইবে, আরো বাকি থাকবো। রেলকে নিব, রেলগাড়ি হইলে সবাই উঠাইয়া তুই চালাইয়া যাইবার বলবে যাই রে জাহান্নামে যাই। কথা কোন ঠিক কিনা? আবার কিছু নামাজি বুড়া আছে, বুড়া না করবেন না। এই দেশে কেন বৃষ্টি বন্ধ হয়? মেয়ে বিয়া দেওয়ার সময় এক কথা, ছেলে করবার সময় এক কথা। মেয়েরে বিয়া দেওয়ার সময় বাংলা বাজার বসে ওয়াজ করে ইসলাম ধর্মে যৌতুক হারাম। এখন কেন হারাম বলে নিজে দেওয়ান লাগে। আর ছেলেরা যখন বিয়ে করাবার সময় হয় তখন সারা দেশ ওই পাইছে। এখন সারা দেশ এখন যে নিজে ভাইব আল্লাহ কব বাংলাদেশ যাই না রাখে বৃষ্টি বন্ধ হবে। বৃষ্টি যখন বন্ধ হয় হুজুর দোয়া করেন। আমি কইলাম দোয়া লাগতো না। হুজুর কি করেন? না কে দোয়া করতাম, তোবা কর। কথা বল। এই দেশের দোয়ালিন সোয়ালিন হবলে মিল্লা কো প্রভু গো বৃষ্টি দাও। আল্লাহ কো দিতাম না, হরতাল দিবে। কেন দিবা না? দিতাম না, তোরা মুনাফিক। বিয়া করাবার সময় এক কথা, দিবার সময় এক কথা, ধরে কোন ঠিক কিনা? আরে আল্লাহ নবী বিশ্ব নবী হাদিস শরীফে বলেছেন উম্মতেরা রে
বিয়ে শাদীর পরে যার ঘরে প্রথম কন্যা সন্তান হবে তার শুভ লক্ষণ। এই যুবক আলহামদুলিল্লাহ কোন মেয়ে যদি হয় শুভ লক্ষণ, ভবিষ্যৎ ভালো। কিন্তু এই দেশের কিছু লোকেরা চেহারা করে কালো। হুজুর খাওয়া লাভ নাই, ইমাম সাহেব বিয়ে করে তো কি হয়েছে, কজনার করে হিডা হই চিন্তা করে হুজুর হইলে খাওয়া লাভ নেই, হুজুরের কি ফাংশন কথা কোন খাওয়া লাভ নাই। আর যদি ও যুবকেরা আমি বলতে চাই, বর্তমানে আমার চেয়ারম্যান সাহেব যদি একটা আইন করে কথার কথা যে আমার ইউনিয়নের ভিতরে যদি শুনতে পাই 1 লক্ষ 2 লক্ষ টাকা যৌতুক দেওয়া করছে, আইন যদি করে ছেলের রিমান্ডের মার দেওয়ার আগে ছেলের বাপরে দেওয়া হবে। আর যদি বাংলা বাজার আইন না ঠিক রিমান্ডের মার দেওয়া শুরু করে, ছেলে খুব মাপ চাই বাপ তোমারও রিমান্ডের মার দিচ্ছে, আমার কদিনের দে আর যৌতুক লাগতো না। কথা কোন ঠিক কিনা? যৌতুক চাই না বলবে। অপরদিকে আমার দেশের সম্মানিত মা বোনেরা যদি পর্দার আবরণে আসতো, আল্লাহর কসম এই দেশে নারী নির্যাতন নারী দর্শন হতো না। কথা বলেন ঠিক কিনা? আমি চেয়ারম্যান সাহেবের উপস্থিতিতে বলতে পারি, এই দেশে নারী নির্যাতন হয় কেন? নারী নির্যাতন হওয়ার পিছনে আমার দেশের যুবকরা এককভাবে দায়ী নয়। দায়িত্ব যুবক ঠিক আছে, কিন্তু এককভাবে নয়। তবে প্রাথমিক দায়ী হচ্ছে এই দেশের নির্লজ্জা নারীরা। কথা কি ঠিক? আমি নিজে দেখেছি, আল্লাহর কোরআন সত্যি। আল্লাহ ডেকে ডেকে বলে, জগতের নারীরা তোমরা শোনো। কোথায় অসুবিধা হয় কোরআন মানেন তো। ও নারীরা, তোমরা যখন কথা বলবা পর পুরুষের সঙ্গে আপত্তি নেই, কথা বলতে পারো। তোমাদের কথার ভঙ্গি কেমন হবে? আকর্ষণীয় যাতে না। হ্যালো দুষ্ট, কোথায় আছিস? এমন না। কিন্তু দেশ উল্টা হয়ে গেছে। স্বামীর সঙ্গে যখন কথা বলে, হ্যালো কয়াসা এখন, আর স্বামীর বন্ধুর সাথে হ্যালো ভাইয়া, ঈদের অগ্রিম শুভেচ্ছা। এটা কিন্তু নিষেধ আর এটা কিন্তু আদেশ। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কসমকে বলি, 7 থেকে 8 বছর আগে এই ওয়াজটুকু যখন আমি করতেছিলাম ভৈরব এলাকায়, শুনছেন না ভৈরব, একটা যুবক আমার ওয়াজের শেষে গিয়া কো, হুজুর কি ওয়াজ যা করছেন সব সত্য করছেন। তুই বুঝছো তো কোন সব ওয়াজ না, ও যে হেলুরা কইছেন এটা, আর এটা কেন তুই বুঝলে? কোন এটা বুঝছি। আল্লাহ বলতেছেন তোমরা যখন কথা কইবা, কোন আপত্তি আছে নাকি? কোন আপত্তি আছে নাকি? পুরুষের সঙ্গে বেগানা মহিলা কথা বলার কোন আপত্তি? প্রয়োজনে কথা বলা যাবে, কিন্তু কথার ধরনটা কি হবে, ভঙ্গিটা কি হবে সেটা আল্লাহ জানাই দিয়েছেন। মানলে ইফতিজিন হবে না, মানলে দর্শন হবে না, না মানলে ইফতিজিন হবে। ও জগতের নারীরা, তোমরা যখন কথা বলবা আকর্ষণীয় সুর দিও না। কেন? অধিকাংশ পুরুষের অন্তরে বেমার আছে, এই বেমারটা মহিলারা নাই। ফায়াতমাল্লাযী ফি কলবিহি মারাদ। ও নারীরা, অধিকাংশ পুরুষ আছে, নারীদের চিকন কণ্ঠস্বর বরদাস্ত হয় না। বিশ্বাস হয় না? আরে 70 বছর বুড়া হইলো একবার চাইব। এলাকায় জিগায় স্কুল শুনি সকল নাতিন খোঁজেছিলাম, আপনি আমার জীবন ফেরে, আপনি বুড়া টোড়া হয়েছিল? আমি বুড়ো হইলে হইতে পারি, মন বুড়ো হয়েছিল। হ্যাঁ, কত তো বস্ত যেরকম ঠিক কিনা? তাহলে সুরটা হইতে পরিষ্কার কথা, হ্যালো কে বলছেন বলেন। তখন যুবক সুবহানাল্লাহ, চান্স নাই, উপায় নেই। আর যখন আপনার মা আপনি শুনেন, বোন আপনার স্বামীর মোবাইলই রিসিভ করলেন, হ্যালো কে বলছেন বলুন তো, তাড়াতাড়ি বলেন। সুবহানাল্লাহ, উপায় নেই, এখানে সুযোগ নেই, রেখে দেন। আর যদি হ্যালো ভাইয়া কে বলছিলেন, বলেন তো। হ্যাঁ জি জি, ও ভাইয়া
অনেকদিন পরে তো আপনার কণ্ঠ পাইলাম, মাশাআল্লাহ, এবার ট্রাই করবো ট্রাই করবো। এই যুবক কথা কোন কেন? বাস্তব নারীদের কণ্ঠস্বর শুনে এই দেশের যুবকরা লক্ষ লক্ষ টাকা নষ্ট করেছে, কিন্তু এই দেশের কোন যুবতী পুরুষের কণ্ঠস্বর শুনে টাকা নষ্ট করেছে তার ইতিহাস দেখাতে পারবেন না। তখন কইল, হুজুর আমার বাড়ি ভৈরব, রাত্রে 2টার সময় একটা ফোন হয়েছে, আমি রিসিভ করছি, রিসিভ করার পরে শুনতেছি চিকন সুর, হ্যালো। কয়েক দিন থেকে আমি ট্রাই করতে করতে একটু কথা শুরু করছি, 15 দিন কথা কইছি, 15 দিনে আমার প্রায় 16,000 টাকা খরচ। আমি কইলাম কেন? শুধুমাত্র একটু দেখতাম। কেন? ওই এত মধুর কণ্ঠস্বর দেখতে না জানি কেমন, এটার লাগে 16,000 টাকা খরচ করছি। আল্লাহ তো এটা জানে, হেলোটা কইলে 200 মাইল দূর যাবো। এরপরে মমিন সিং শম্ভুগঞ্জ বাড়ি। আরে মমিন সিং কেউ তো রাগ করেন। আমি গেলাম, গিয়া দেখি আল্লাহু আকবার আল্লাহু আকবার, যার সাথে এতদিন কথা কইছি বয়স মনে 53, আর দাঁত বুধ 2টা নড়ে, কিন্তু কণ্ঠস্বর এখন হ্যালো হ্যালো। চিন্তা করেন বিজ্ঞান কাকে বলে, কোরআন কাকে বলে? ওই হেলোর মাধ্যমে দেখাও নাই, সাক্ষাৎও নাই, কথাও নাই, মাত্র হেলোটা শুনে অনুমান করলো না জানি কেমন সুন্দর, 150 মাইল চলে গেল। আল্লাহ বলে তোমরা কণ্ঠস্বর কি করো, সংযত স্বরে কথা বলো। সত্যিকার অর্থে যুবকদের চরিত্র যতই নষ্ট হোক, আমি নিজে দেখেছি রাস্তায় যখন দাঁড়ায় থাকে যুবকেরা, বকাটে ছেলেরা, এই দেশের নারীরা যখন পর্দার আবরণে যায় তখন ওই বকাটে ছেলে বলে রাস্তার চার একজন মহিলা আইতাছে, আর যখন হেলে তুলে যায় তখন ভালো ছেলে কই দাঁড়া রে মালায়। কথাটা তোর এই বিধান যখন লঙ্ঘন করবি সন্ত্রাসী হবে, চিন্তাকারী হবে, আর অবশ্যই নারী দর্শন, নারী নির্যাতন হবে। আল্লাহ নবী, বিশ্ব নবীর আদর্শের মাধ্যমে সমাজ পরিবর্তন হবে, দেশ পরিবর্তন হবে। কথা বলেন ঠিক কিনা? আর এই কথা বিজাতিরাও জানে, ইহুদি খ্রিস্টানরাও জানে যে কোরআনের মাধ্যমে, রাসূলের আদর্শের মাধ্যমে সমাজ পরিবর্তন হবে, দেশ পরিবর্তন হবে। এই জন্য হক্কানি উলামায়ে কেরামদেরকে সারা পৃথিবী থেকে নাস্তিকরা উঠে লেগেছে তাদের আওয়াজকে বন্ধ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানা দিয়েছেন, নবীজি আল্লাহ কয়টা বাজে? আপনারা কষ্ট হচ্ছে নাকি? ইয়া আল্লাহ, আমি জানি না করে প্রায় 12:15 আর 10 মিনিট। আচ্ছা হাত উঠান। মন থেকে উঠেছেন তো না? জুসে না হুসে? হুসে না জুসে? একটা হুসে দিলাম 20,000, 20 বছরও খবর নাই, এটা হইল জুসে। নাম লেখালে যেমন লাগে, আরে বাপরে, এই সময় হুসে না জুসে মারা দিয়েছে। এখন কি হুসে না জুসে? জুসে। আচ্ছা এখন কিছু বলি। আল্লাহ বলছেন এতে আপ করো, এ মানিল নবী যেই কাজ যেইভাবে করেছেন তোমরাও এই কাজ এইভাবে করো। মাথার চুল রাখো নিষেধ, নিষেধ। মাথার চুল রাখা নিষেধ নয়, কাটিং দ্বারা মোহাম্মদী কাটিং। কাটিং এর নাম কি? একটা বাজারের দোকানও মোহাম্মদী কাটিং নেই, আধুনিক ফ্যাশন। ব্রাজিল, আর্জেন্টিনা, মেসি। আর ময়রা সামনে কবর ঘুমানোর সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যখন লিল্লাহ মিল্লাতি রাসূলিল্লাহ করে, এখন মিল্লাতি ফ্রান্স, মিল্লাতি জাপান, মিল্লাতি মেসি। মেসি বেশি হয়েছিল। এখনো দুনিয়াতেই যতই শক্তিশালী হোক যুবক, 3 বার ফাতলা পায়খানা হলে হিরো থাকে না, জিরো। কথা ঠিক? মাত্র 3 বার ফাতলা পায়খানা হবে, জিরো হয়ে যাবে। আল্লাহ
কিদারে বাতি যা কজা মুগা কই যাবে মাত্র পায়খানা কিনছি পাতলা অনেক আছে হিরো আমার ছেনাস আমি কোন গোষ্ঠীর লোক আরে বাপ রে বাপ কালি চেয়ারম্যানের সাথে তাকাস দিকে বেটা তুই এ পাওয়ার দেখাস আছে না এরকম কিছু লোক না আপনাদের দেশে নাই আমরা কেমন বলে অভাব নাই যদি পৌরসভা চেয়ারম্যান সাহেবের সাথে একটু সম্পর্ক থাকে হাত অর্ধেক না থাকলো গোটা মানে আমার ভাষায় আমি বলি নিযুক্তির কুযুক্তি অথচ চেয়ারম্যান সাহেবের খবর হয় না চেয়ারম্যান গালি দেয় কথা কয় না প্রতিবাদ নাই থানা গালি দিয়ে দিতিস আরে বাপরে দেখা দেব তুই কি দেখবি অবস্থা কথা কোন ঠিক কিনা আর বিশ্ব নবীর আদর্শ কেমন আল্লাহু আকবার জোরে বলেন মাত্র আদর্শ করে শেষ হবে না একটা আদর্শ বলি শেষ করবো একটা এটা করলে শেষ হতো না রাত্রে হওয়া রাত থাকবে আচ্ছা আমাদের দেশে লেনদেন হয়নি হয়তো আমরা দেশের নিয়ম হইল টাকা পয়সা নেওয়ার যখন সময় হয় নেওয়ার দরকার তখন এমন সুরত ধারণ করে যেমন মনে হয় একজন ফেরেশতা জিনিস এটাও অতিভক্তি বোঝা যায় তার মতন আল্লাহ আল্লাহ নামাজি আর আল্লাহর জমিনে নাই ওই টাকা যখন নিল সুবহান নেওয়ার ঘরে এখন বোঝা যায় ফেরাবো এর আগে আসেন একবার ওই ফেরেশতা আর নিয়ে সাইরা এখন এমন হয়েছে কাকা তোর সাক্ষী আছে আরে বাপ এই কথা তো আগে আসেন রাস্তায় যদি টাকা চায় যেখানে মনে চাই এখানে দাঁড় করাস বেটা আমার চিনস আমি কোন মহল্লার লোক আমি পত্রিকা দেখছি পাওনা টাকা কেড়ে চাইছিন এটা তাপ্পর মারছে তাপ্পর দিয়েছেন গাল পত্রিকা সুখ কি করবে আল্লাহ বিশ্বনবী তামাম পৃথিবীর নবী নবীর সৌজন্যে মহান আল্লাহ সব বানালো নবীর লেনদেন কেমন ছিল এক ইহুদির কাছ থেকে আল্লাহ নবী বিশ্ব নবী কিছু টাকা হাওলাত নিয়েছেন কর্জা নিয়েছেন রাসূল তারিখও দিছে এমন এমন তারিখ তোমার টাকা আমি শোধ করব ঠিক আছে কিন্তু এর আগেই হযরত ওমর হযরত আবু বকর দুই সাহাবীকে লয়া রাসূল ইহুদির বাড়ি দিক দিয়া কোথাও যাইতেছেন ইহুদি ঘর থেকে বাইরে হইয়া আইসা আমরা নবীর দর্শন হতেন যেরকম মোহাম্মদ দাঁড়াও দাঁড়াইলাম তুমি যে আমার কাছ থেকে টাকা নিয়েছিলাম মনে আছে রাসূল তো জি মনে আছে তারিখ কি এখন আইছে বলে না তারিখ তো এখন আসে নাই আমনটাও মনে লাগতো না এখন দিতেই গো এখন কেমন অবস্থা না আমরা তো সব তারিখের পরে চলি সেন্ট্রাল লড়াইলা আর তারিখের আগে ছেলে তো তোমার তুই পাইতই না আর বিশ্ব নবী সুবহানাল্লাহ বিশ্ব নবীর তারিখ মানি না এখন দিতে হবে আর ওমর তো নরম মানুষই একবার নরম না সুবহান ওমর আবু বকর সিদ্দিক যে নরম এই নরম সাহাবীও গরম হয়েছে কারণ আল্লাহ এবং রাসূলের বেলা মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দা আলাল কুফার আলাল বাতিল আলাল মুশরিক ঠিক রহমাউ বাইনাহুম পরস্পরে ছিল নম্র আর ওই নম্র সাহাবীও খালি অপেক্ষায় আছে একটু ইশারা দিত যোহরের নামাজ নবী এখানে পড়ছে আসর এখানে পড়ছে কিন্তু নবীর অনুমতি ছাড়া ওমর আবু বকর কেউ রাগ করে না আমরা দেশে হইল নেতা খবর আগে হলো যান চান চালান তো দেখে আর নেতা বলে এই সোনার ছেলেরা চেয়ে আছিস শেষ কর ধর যা হওয়ার তা হবে কিন্তু বিশ্বনবী কেমন নিয়ন্ত্রণ করেছেন আল্লাহু আকবার বলেন আল্লাহ নবী বিশ্বনবী ওমর আবু বকর চাঁদিকে তাকায়া বুঝতে পারলেন ওমরকে
তোমাকে আর সামলানো যাবে না। হে ওমর, আবু বকর রাগ করো না। সুবহানাল্লাহ। রাগ করো না বললে রাগ করবে কথা কোন, আর যদি কেউ দলো থামবে না। বলে স্যার ফারুম নিয়ে না পারতাম না, স্যার কিছু দিবেন না দিবেন না, এটা বুঝো না সাহাবীরা। ও আমার পাগলামি করো না, ওই লোকটা আমার কাছে টাকা পাবে এই রূপ ব্যবহার করতেই পারে। শান্ত না। আল্লাহ নবী বিশ্ব নবী চলে গিয়েছেন। পরের দিন দৌড়াইয়া দৌড়াইয়া ইহুদি আল্লাহ নবীর খেদমতে গিয়া হাজির। আল্লাহ নবীর কাছে গিয়া বলল, হুজুর গতকালকে যে বেয়াদবি করেছি, কেন করেছি জানেন? আমি জানি না, বুঝেই করছি। বাবা জানি করছে। আমরা লোকের কিরে তোরা কেন পেয়েছ ধরছেন, হের বাড়ির গাড়াত কালকা ভাই আমার অপমান করছে, আমার বাড়িতে এখন জানি না করছে। কিন্তু বিশ্ব নবী কিচ্ছু বলে না। ইহুদি বলতে চাই আমি তাওরাত কিতাবে দেখেছি আখিরি জামানের জন্য নবীর আগমন হবে, ওই নবীর চেহারা কেমন হবে তাওরাত কিতাবে লেখা আছে। ওই নবীর সঙ্গে কেউ যদি গরম ব্যবহার করে উত্তর দিবে নরম। আল্লাহ নবী বিশ্ব নবী আমি আপনার চেহারার দিকে একবার তাকাই না, আরেকবার তাওরাত কিতাবের দিকে দৃষ্টি করলাম। তাওরাতের দিকে তাকায় দেখি যে নবীর কথা লেখা আছে আমার মনে হয় আপনি হবেন সেই নবী। আমি অপেক্ষায় ছিলাম ওই নবীকে পাবো কোনদিন। আল্লাহ নবী গো, আর একটা কথা লেখা আছে খারাপ আচরণ করলে উত্তর দিবে ভালো, আমি কেমনে বুঝবো? এই জন্য অন্যায় ব্যবহার করেছি আপনার পরিচয় টুকুন পাওয়ার জন্য। আপনি জবাব দিয়েছেন না, বুঝতে পেরেছি আপনি হলেন তামাম পৃথিবীর নবী রাহমাতুল লিল আলামিন। অতএব এই মুহূর্তেই আমাকে কালিমা পড়ায় দেন, মুসলমান হয়ে যাব। নবীর চরিত্র দীক্ষা মুসলমান, কথা কোন ঠিক কিনা? লেনদেনের বেলাও আমাদের দেশে কিন্তু নবীর আদর্শ নাই, কথা কোন ঠিক কিনা? আমানতদারিও এইরকম নাই। আমানত রাখলে খেয়ানত যাইবা না, বিশেষ কিন্তু তোমার পৃথিবীর নবী আমানতদারি হচ্ছে এমন মক্কার লোকের নবীকে তারা দেয়। আর নবীর কাছে মক্কার বহু লোকেরা মাল সামানা গোনা পত্র জমা রাখতো আল আমিন বলে। নবীজি হযরত আলীকে ডাক দেওয়া, আলী ওয়াদা কর সকালবেলা প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে আমানতের মালগুলো পৌঁছায়া দিবিনি, কারণ আমি মুহাম্মদ যদি চলে যায় আর আমানত লয়ে যাই কবু মুহাম্মদ আত্মসাৎ করছে। কেমন লোক? আমি মতো সাদিয়া বলেন, ও পৃথিবীর মানুষ, মুহাম্মদ এমন বন্টনকারী আল্লাহর জমিনে এমন বন্টনকারী নেই। আমরা তো বন্টনকারী হইলাম বানরের বন্টনকারী। বানর যেরকম বন্টন করছেন, দুই বিড়ালের রুটি, দুই রুটি এক রুটি শুরু করে লেগে গেছে ভাগ করতে গা, এখন অর্ধেক করছে এক কতটা বেশি, এটা কম। কত আমরা পাঠ করতে পারতাম না, লোক জায়গা কাছে বানর আছে, বানরের কাছে কাছে ফয়সালা করে দেন আমার একবারে ন্যায় নীতি বিচার। কেমনে কোন নীতি আনো? নীতি আইনা দুইটা উঠাইছে, টান দিছে একটা বেশি একটা কম। এখন যারা বেশি রাত কামড় দেখা এই পরিমাণ খাইছে, আবার হিডা বাড়ছে, হিডার থেকেও খাইছে, আবার টান দিছে, আবার এটা বাড়ছে। বাড়তে বাড়তে খাইতে খাইতে টুকরা শুরু হয়েছে। বিড়ালে কেউ ভাই নাই, আমরা যুদ্ধ হওয়ার উদ্দুরি করি, আর যায় লাভ নাই। সর্দারের কাছে যে রেজাল্ট করছে সুবহানাল্লাহ, খাজনা থেকে বাজনা বল, বাজনা থেকে খাজনা বল।
তা আমরা তো এই অবস্থা, অসুবিধা হয়নি, আল্লাহ জানে। আরে আমার সমাজে 1 ডজন সর্দার আছে, বালা পড়া মিল্লা, বোঝে না কথাটা? 1 ডজন আলহামদুলিল্লাহ দরকার, সর্দারের দরকার, কিন্তু কারণ সর্দারে যারা হয় এটা আমরা পারতেন না। তবে হাদিসে আসছে উভয় পক্ষে বসার পরে সর্দার কোন পক্ষের কাছে যেতে পারতো না, গের পক্ষের ফানও খেতে পারতো না। মানে ভাই সাহেব এত ভাঙ ভাই সাহেব পান খেতে কি গেছে মন লোক কিতা বলবো না ভাই সাহেব অসুবিধা নেই, আল্লাহ জানে আপনারা। এরকম যেন কারোর সাথে সাক্ষাৎ করা না যায়। এখন আলিমাতুস সাদিয়া বলেন মুহাম্মদ এমন বন্টনকারী ছিলেন, আমি আমার ছেলে আব্দুল্লাহকে বাম স্তন পান করাইতাম, মুহাম্মদকে ডান স্তন পান করাইতাম। ডান স্তন পান করাইয়া বাম স্তন যখন দিতাম, আমি তাকায় দেখতাম মুহাম্মদ বাম স্তনে মুখ লাগাইতো না। আব্দুল্লাহরে দিতাম ডান স্তন, আমার ছেলে আব্দুল্লাহ মুখ লাগাই না। দুজনকে একরকম, এক একজন এক এক। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে জানা গিয়েছে ওই আব্দুল্লাহ বলতেছিল, আপনি যখন আমাকে ডান্স তুল দিতেন আমি ঠিকই মুখ লাগাতে চাইব, কিন্তু কে যেন আমাকে গায়ের থেকে ডাকতে, আব্দুল্লাহ রে সাবধান সাবধান মুখ লাগাবি না। যে স্তরে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ লাগাচ্ছে, এই স্তরে তুমি মুখ লাগাতে পারো না, লাগালে চূড়ান্ত বেয়াদবি। আর রাসূলের পক্ষ থেকে জানা গেছে মুহাম্মদ বলতেছেন, মা আমি একটা স্তন পান করতাম, আর একটা আমার ভাই আব্দুল্লাহ দুধ দেওয়ার জন্য ছেড়ে দিতাম। আর আমরা ওখানে দেখবেন সন্তান দুধ খাইলে একটা পান করে একটা হাত লাগাই রাখে, হে মনে বুঝাই আর মালিক আমিও কেন নবী মুখ লাগাবেন তোর কথা, হাতও লাগা না, এর তোল বন্টন কেমন করছে। আর আমরা দেখো 2 ভাইয়ে 2 আগে আম বাড়তে গিয়ে আহত নিহত, কেরা বড়ডি নিব আর কেরা ছোটডি নিব, আম মাত্র মেহার আম, এদিকে আম মাইও দেখো নিয়ামত কোন কেমত হয়েছে, কেন খায় আসে নিয়ম সব ডাক দিস না, আম দিতে মনে ফল ফুল আইব বৃষ্টি দা ধরাই যাবে, তোর ভাই ভাই ছোট থেকে বড় আমার শুধু আম লইয়া, তাই বড় ভাই কর তুই এখানে নেয় আমার এখানে দেলা, কোন আপনি দেন, কোন তুই দে, কোন আপনি দেন। এখন বড় ভাই বাট করতেছে, বড় বড় সাইডটা নিজে রাখছে আর সুলু সাইডটা ছোট ভাই দিচ্ছে। ছোট ভাই কয় ভাই যে বাট করে হেঁটে নিজে বড়ডি রাখে, না আপনি যে রাখলেন করে বেক কর, তুই যদি বাট করতে তাহলে তা আমারই বড়ডি দিলে, তুই কষ্ট করে কিলাম আমি নিজে রেখে লেছি। দেখেন কেমন বাট। আরে আর রবের চরিত্রের দিকে তাকায় দেখেন, ন্যায় বিচার রাসূলের কাছে ছিলেন, কথা বলেন ঠিক কিনা? ওইগুলি আমরা চাই। কোরআন সুন্নাহ ভিত্তিক আপনারা সমাজ পরিচালনা করেন, আমরা কোন আপত্তি নাই, দেশও চান কোন আপত্তি, আমরা নাই মোল্লার মোল্লার আপত্তিটা হইল কোরআন সুন্নাহর পরিপন্থী হইল, আর কোন জায়গায় আমরা আপত্তি না, যেরকম ঠিক কিনা? কারণ নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, অপরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচার দাওয়াত দিতে হবে, এটা আমাদের দায়িত্ব। কিন্তু অনেকে আছে যারা বুঝে না, নাস্তিক মার্কা, তাদের সাথে তো আমাদের কোনো কথা নাই, কিন্তু যারা বুঝেন তারা অবশ্যই আমল করে যাওয়া দরকার, যে না আমি যেহেতু ক্ষমতার মসনদে আল্লাহ আমাকে বসাচ্ছেন, কথা বলেন ঠিক কিনা? 1 সেকেন্ড লাগে না এটাতে নামাতে, 1 সেকেন্ডও লাগে না আবার উঠাইতে, না কথা বলবেন? একটা সেকেন্ডে আল্লাহ উঠা, একটা সেকেন্ডে আল্লাহ বলি। এখন যদি কোন হুজুর আপনারা এখন প্রশ্ন হতে পারে, আপনারা যদি তুই সত্যিবাদী হয়ে থাকেন, তাই আমরা যদি ঠিক হই নাই হয়ে থাকি, আমরা নামা না কেন? কথার কথা এটার জবাব হলো আমরা এখনো ঠিক হয়েছি না, কারণ আমরা তো ঠিক হয়ে যেতে পারবো, তোমরা ঠিক হয়ে যাবো না, কথা বুঝেন না? বাস্তব হাদিসের কথা, কারণ আল্লাহ এক আয়াতে বলেন, কইতাম নি হইলে ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিল মুমিনিনা
القتال وإن يكن منكم 20 صابرون يغلبوا 200 وإن يكن منكم 100 يغلبوا 1000 من الذين كفروا بأنهم قوم لا يفقهون। হে নবী, আয়াতের বাংলা তরজমা, হে নবী আপনি এক কাজ করেন, মুমিনদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য আপনি উদ্বুদ্ধ করুন। যদিও আপনার মধ্যে ইয়াকুম মিনকুম 20 সাবিরুন 20 জন ধৈর্যশীল ব্যক্তি হয়, তাহলে ওই রকম কাফের 200 মোকাবেলা তারাই বিজয়ী হবে। আর যদি 100 জন হন, মিয়াতুন 100 মিয়াতুন আলফাম 1000 কাফেরদের মোকাবেলা করে তারাই বিজয়ী হবে। তা আমরা কি 200 নাই? আমরা ওই রকম যে সাবিরুন কইছে সাবিরুন সাবিরুন এইরকম মুমিন আমরা হইতে পারছি না। কেন পারছি না? আমরা কেউ লোভ ছাড়তে পারছি না। কোরআন না ফিট হয়ে গেছি, আকাশ চুম্বি জনপ্রিয়তা আছে কিন্তু ঈমান দুর্বল। আকাশ চুম্বি জনপ্রিয়তা যার মানে কথা লক্ষ লক্ষ মানুষ মারহাবা, কিন্তু ঈমান দেখা যায় মারহাবা না। সাধারণ মানুষের ঈমানও কিন্তু আমার চেয়ে মজবুত হইতে পারে। এই কথাটা ঈমান এক কথা আর আমল আরেক কথা। কারণ আমি যদি মনে হয় আমার মাঝে মারহাবা দুক মারহাবা দুক, আমার সরকারও দাম দুক, আমার সরকার পক্ষ থেকে ফুলের ফুলের শুভেচ্ছা দেওয়া হোক, তাহলে আমি কিছু কথা এমনি হয়ে লাই অসুবিধা কিতা? এটা হলো ঈমানের ব্যাপার, এটা ঈমান দুর্বলতা। কারণ ঈমান যদি মজবুত হয়, আল্লাহ বলে 20 জন লোক 20 জন 20 ইসরুনা সাবিরুন ইসরুনা সাবিরুন। কথা কস না কেন? হাবিব সাহেব নাই কেন? কিন্তু এখন শেষ কথা হইল, এরপর ওই যে প্রথম শুরু করছিলাম, আমরা মধ্যে অনেক মতানৈক্য থাকতে পারে। নাচ থেকে মোত্তারা বুঝতে হবে, তারা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় আমাদের পালাইবার জায়গা থাকবে না। কিন্তু আমরা চাই না কেউ এই দেশ থেকে পালিয়ে যাক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইসলামের উপর আঘাত আনবে, এটা কোন তাওহীদি জনতা মেনে নেবে না। কথা বলেন ঠিক কিনা? কোন ধর্ম তার মুসলমান মেনে নিতে পারে না। অতএব ইহুদি খ্রিস্টানরা জেনে নিতে হবে হামান কোথায়, কারণ কোথায়, সাদ্দাত কোথায়, নমরুদ কোথায়, আবু জাহেল কোথায়, উতবা সাহেবা কোথায়। নমরুদের মতো লোকটারে আল্লাহ মশা, এর বাঘা মশা না ল্যাংড়া মশা দিয়া শেষ করে দিয়েছে। বাঘা মশা দিয়া না ল্যাংড়া দিয়া মন ঘুরে ঢুকে গেছে। এরা ঢুকছে না ঢুকাইছে, এরপরে জুতাটা বাড়ি শুরু করছে। ইতিহাস নমরুদ এখানে জুতাটা বাইরা যখন নমরুদ মশাকে আমি থামি, তখন আমার দরকার নাই, আমার থামে আমার মশা। আমি মশারে ডরাই। র্যাবের চেয়েও শক্তি বেশি। বাংলাদেশ যে র্যাব আছে, আসামি ধরলে লুকায় ধরন লাগে, কিন্তু মশা র্যাবের লুকায় কামড় দেয় না। কামড় দিবার আগে নাহলে এর মানিল এখন সামলাইস, এটাও বুঝে না। গানটা গাইবো আগে কামড়ে, নাহলে কামড় দেওয়া যাবে, ওখানে দেওয়া দিছি জায়গায়। কথা কোন ঠিক কিনা? ওই ল্যাংড়া মশা দিয়া আল্লাহ নমরুদে খতম করে, এটা সবাই জানেন। কারণ ময়দান আইসে আয় ডাকে, আয় ইব্রাহিম, পরিষ্কার আয় ইব্রাহিম, কইলাই ইব্রাহিম। এর আগে আল্লাহরে মারি লিছেন, আগে আল্লাহরে মারছে নমরুদে। আল্লাহরে মারছে না আছে তীর চালাইছে, আল্লাহরে মারিল এর ধরুন। আল্লাহ খেলাটা দেখাই দিই আমি বলে কেমনে। ও জিবরাইল, নমরুদের নিক্ষিপ্ত তীর দাঁড় ধরা জমিনে যা, জমিনে গিয়া একটা যে কোনো পশুর রক্ত তীরের আগায় লাগায় দে। এমন করুক আমি আল্লাহ মরে গেছি, বিশ্বাস করুক। এরপরে ইব্রাহিম দেখালাম, ডাকে দেখালাম। এখন পশুর কাছে যা, যে কোনো পশুর কাছে যা, না 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 নমরুদের লাগি রক্ত দিতাম, মাংসাই দিতাম যায় না। নদীর হয়ে গেছে, মাছও দৌড় মারে, এখনো দৌড় মারে দিকেন না। এখনো ধরেন হুজুর, আপনি আইসেন ধরেন। আল্লাহ কোনো পশু দেয় না,
মাছও দেয় না। আল্লাহকে এক কাজ করো, কেউ যদি নাও দেয় মাছ রেখো, যদি মাছের রক্ত দেয় স্পেশাল একটা পুরস্কার আমি আল্লাহ ঘোষণা করি। পুরস্কার কি? সমস্ত হালাল প্রাণী মরার পরে হারাম, আর ওই মাছ মরলেও থাকবো। মরলে হালাল না হারাম? কারণ মরলে একটু হচ্ছে গেল গো বাংলা বাজার থেকে লয়ে হরে সবাই এইগুলি যে লইলা। 1 নম্বর সস্তা পাই না, 2 নম্বর লেবু হাতা আছে, আর নাহলে বিলম্ব আছে গাছ খাইলাম ইনশাল্লাহ। আল্লাহ তো আমি দাম দিলে ফসলো ওইটার দাম তাহে। কথা কোন ঠিক কিনা? এখন যাই রক্ত লাগায় ছেড়ে দিছে, তীর লাগায় ফাঁকে ছেড়ে দেখ আমার যারা আছো এবার দেখো ইব্রাহিমের ক্ষমতা শেষ। কেমনে তার আল্লাহ স্বপন দেয়, আল্লাহ দেখাইছে স্বপন, ও ইব্রাহিম কি হয়েছে, অপেক্ষা করো। ইব্রাহিম পয়গম্বর ডাক দেয়, প্রভু তোমাকে আমাকে শক্তি দেবা না? আল্লাহ ডাক দেব, ইব্রাহিম অপেক্ষা কর, 1টা 2টা না 30টা পরীক্ষা আমি নিয়েছি, তুমি ইব্রাহিম পাস করেছো, অপেক্ষা করো। আল্লাহ কয়, মশা তোমরা কই আছো, আয়ো নামো নামো। এমন ভাবে নামতেছে যাকে যাকে আকাশ মেঘাচ্ছন্ন। নমরুদ উপর দিকে চাই দেখে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, বোধহয় বৃষ্টি হবে। এখন ডুলো বাড়ি দিছে, ডুলো বাড়ি দিলে কি আল্লাহর বাহিনী ফিরবো? আল্লাহ এমন ব্যাপক হারে আয়া হাজির হয়েছে, নমরুদের বাহিনী অস্ত্র টস্ত্র ফালাইয়া ধরতেছে, শুধু বাহিনী না নমরুদ সহ দূরে। ঘরের ভিতরে গা ঢুকছে বাদে নমরুদের বয়সী গা, কেউ নমরুদ সাহেব আয়সা বললো যে তুমি না ইব্রাহিমের বিরুদ্ধে গেছলা, লড়াই করতা খেলতা। নমরুদ কো তোরে বাহির বাতাসে লাগাল ফাইনালু। বাড়ির বাতাস মানে কি হয়েছে, কি হয়েছে না কি জানে আইছে, আসলে কি আইছে না কি ফাটাইছে, এই কথা কয়ে সারছে এমনি বোন হয়ে না সেন্টার দিয়ে ঢুকে হয়েছে মশা। একবারে অপারেশন করা শুরু করছে, করাইছে কেটা বাড়ি শুরু করছে। দেখেন মাথাও নমরুদের, হাতও নমরুদের, জুতাও নমরুদের, বাইরেও নমরুদ, করাই কেটা এই আল্লাহ। এখন তো আর নাই, না না না, যদি তাকেও একটু বয়স বেশি হয়েছে, একবার দুর্বল হয়েছে মনে নাকি তা সুবহানাল্লাহ। এইগুলো বলার উদ্দেশ্য ছিল আমরা নাস্তিকতা করলে আমরা একটু বুঝা করি আল্লাহ এখনো আছে, তো আছে এখন করে না কেন, না কেন করতো, এখন তো মশার দরকার নাই। তোমরা কি করো, তোমরা কি করো, তোমরা নাই, আমি মশা দিয়ে হেফাজত করবো। আমি কাবার গান রক্ষা করেছি আবাবিল ফাঁকি দিয়ে। আমরা চাই, আমি চাই তোমরা কি করো, তোমরা ঘুমায় থাকবার, আমি মশা বাড়াইতাম, তোরা মরে দেখ মশা দিয়ে রক্ষা করবো। কথা কোন ঠিক কিনা? এখন আর একজনে কই তুই দিকে আমার বাইরে জুতা ডালো, ও লইলাম স্যার, লইলাম না বাইরে, বাড়িতে সাফরে। এখন মশা তো আমি আর বাইরে বার দরকার নেই, কারণ হেড ডিউটি হেয়া দেখো, হেড ডিউটি হেয়া দেখো। এখন আরেকটা সাটা জুড়ে বাড়ি দিস, মানে হেয়ার উঠতেছে রাগ, আমি তো বাড়িতে জুড়ে দিতাম, মাসে জুড়ে একবারে খতম। এগুলি ইতিহাস বলার উদ্দেশ্য হইল একটু আন্দাজ করে কথা বলা উচিত আমাদেরকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম, ঈমান নিয়ে যদি কবরে যেতে পারো, কবর জান্নাতের বাগিচা। অতএব আজকের এই মাহফিল আপনারা আয়োজন করেছেন, অর্থ দিয়ে শ্রম দিয়ে আমি লম্বা সময় দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে। আপনাদের ইমাম সাহেব মৌলানা মুস্তফা কামাল সাহেবের মাধ্যমে দাওয়াত দিয়েছেন। আসলে আমি প্রোগ্রাম রাখলে আমি কোনো প্রোগ্রাম ক্যান্সেল করি না, যতই কষ্ট হোক, এটা আমার অভ্যাস, এটা আমার অভ্যাস। আমি আপনাদেরকে দেখে আনন্দিত। সকলের কাছে আমার আবদার, আমলের পাহাড়ও যদি হয়, ইমান যদি মজবুত না থাকে, এই আমলের পাহাড় দিয়ে কিছুই করতে পারবেন না। হক কথা বলতে গিয়া যদি আমার চাকরি যায় যাক, আমার যদি বিপদ হয় হোক হোক, আমার হামলা হোক মামলা, কিন্তু হক কথা বলতে হবে, কিন্তু সিস্টেম অনুযায়ী। সন্ত্রাসের বিরুদ্ধে, মাদকদ্রব্যের বিরুদ্ধে যারা সরকারও করতেছে, আমরা এটা করতে হইব। এরপরে দেখা যায় অনিসলামিক যে কাজ হবে, এইগুলির ব্যাপারে অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতেই হবে। এবার আমার যদি ইসলাম ঠিক থাকতে গিয়া আমার জীবনও চলে যাবে।
এটা মুসলমানের দায়িত্ব, এটা আমাদের ইমানি দায়িত্ব। আল্লাহ পাক আমাদের সকলকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমহান আদর্শের ছায়াতলে এসে 5 ওয়াক্ত নামাজ পড়ে মা বাবার খেদমত করে কারো গীবত হিংসা না করে কবরে যাওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এই এলাকার মাটির নিচে যারা ঘুমায় আছেন আল্লাহ পাক সকলের কবর জান্নাতের বাগিচা করুক, সকলে বলি আমিন। আমার কথায় কাজে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে মাফ করে দিবেন। এলাকার যত মুর্দেগান আছে, অনেকের মা অনেকের বাবা, সকলের জন্য দোয়া করা হবে। বিদেশি যারা আছেন কেউ যাবেন না, দোয়া করে যাবেন। আল্লাহ আমাদের সকলকে এবং বাংলাদেশকে আল্লাহ পাক সন্ত্রাস মুক্ত করুক। আল্লাহ পাক আমাদের এই বাংলাদেশকে অশান্তির আগুন বন্ধ করে শান্তির আবহাওয়া কায়েম করে দেখ, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো